सुरोन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। पादो यदियो प्रथम द्वितीय तृतीयतुर्जो कथितो जदुरु नाभिस्तथा पञ्चमयेव षष्ठो भुजान्तरदो जुगलौ तथान्नो कंठस्तु राजन् नवम जदीय मुखारविन्दं दशम प्रफुल्लम् एकादश जस्य ललाटपट्यं शिरोऽपि तु द्वादश एव भाति तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम प्रथम स्कंध द्वितीय अध्याय आलोचना पर्वे आपनादेर सकलके सुस्वागतम एवं आंतरिक कृतज्ञता जानाई एवं वैष्णवीय प्रणाम जानाई। मंचा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले
श्रीमते जयपताका स्वामिनिति नामिने नम आचार्यपादाय निताय कृपापदायिने गौरकथा धामधाय नगर ग्रामतारिणे। তো আজকে আমাদের भागवत क्लासेर आज के द्वादश क्लास एवं द्वितीय अध्यायेर मध्य पर्याये आमरा उपनीत हयेछि। प्रथमे भागवत माहात्म्य। जावद्दिनानि हे पुत्र शास्त्रं भागवतं गृहे तावत् पिबन्ति पितरः क्षीरं सर्पी मधुदकम्। जावद्दिनानि हे पुत्र शास्त्रं भागवतं गृहे तावत् पिबन्ति पितरः क्षीरं सर्पी मधुदकम्। भगवान नारायण भागवत যখন দান করেছিলেন, ভাগবতের জ্ঞান শ্রী ব্রহ্মাজিকে, তখন তিনি এই ভাগবত মাহাত্ম্য ব্রহ্মাকে শুনিয়েছিলেন। তো আজকের এই শ্লোকের অনুবাদ ভগবান নারায়ণ তিনি বলছেন, হে পুত্র ব্রহ্মা, যাবৎ দিনানি, যতদিন পর্যন্ত কারো বাড়িতে এই ভাগবত শাস্ত্র থাকে, যাবৎ দিনানি হে পুত্র শাস্ত্রং ভাগবতম গৃহে। এ সোজা বোঝা যাচ্ছে, সংস্কৃত হলেও খুব সরল। যাবৎ দিনানি, যত দিন, হে পুত্র, হে পুত্র, শাস্ত্রং ভাগবতম গৃহে, ভাগবত শাস্ত্র যতদিন কারো গৃহে থাকে, তাবৎ পিবন্তি পিতর, ততদিন পর্যন্ত আমার পিতৃপুরুষগণ যারা আমাদের ছেড়ে চলে গেছেন, তারা ক্ষীরম সর্পি মধুদকম, আমার বাড়িতে ভাগবতম আছে আর ওনারা ওখানে আনন্দে দুধ, দই, মধু, ঘি, সুস্বাদু পানীয় আনন্দে পান করতে থাকে। ভাগবত এখানে তারা পুণ্য লাভ করবে। দুধ, দই, ঘি সব সুস্বাদু পানীয় শাস্ত্রে বলছে, ভগবান নারায়ণের মুখ নিঃসৃত বাণী। যাবৎ দিনানি হে পুত্র শাস্ত্রং ভাগবতম গৃহে তাবৎ পিবন্তি পিতরঃ ক্ষীরম সর্পি মধুদকম। তাবৎ পিবন্তি, ততদিন পর্যন্ত
আমার পূর্বপুরুষেরা পিবন্তি ক্ষীরম, ক্ষীরম মানে দুধ, সর্পি মধুদকম, ঘি, দুধ, ঘি, মধু এবং অন্যান্য সুস্বাদু পানীয় তারা ওখানে গ্রহণ করবেন। তো গতকালকে আমাদের আলোচনা পর্বে আমরা দ্বিতীয় অধ্যায়টা এইভাবে মনে রাখব। প্রথম অধ্যায়ে 6খানা প্রশ্ন, দ্বিতীয় অধ্যায়ে সুত গোস্বামী উত্তর দেওয়ার লক্ষ্যে তিনি প্রথমে মঙ্গলাচরণ করেছেন, গুরুদেবের উদ্দেশ্যে প্রণতি নিবেদন করেছেন, গুরুদেবের মহিমা কীর্তন করেছেন এবং তারপরে প্রশ্নের প্রশংসা করেছে। প্রশ্নটা কত সুন্দর, যৎকৃত কৃষ্ণ সংপ্রশ্ন, এই প্রশ্নের মধ্যে কৃষ্ণ কথা রয়েছে। তো তারপরে তিনি সকল শ্রোতাবৃন্দকে অভিবাদন জানিয়ে তিনি প্রথম দুটি প্রশ্নের উত্তর দিচ্ছেন। প্রথম প্রশ্ন ছিল শ্রেয় কি? তো সুত গোস্বামী সরাসরি উত্তর দিয়েছেন, শ্রেয় হচ্ছে কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণ সেবা। সবৈং পুংসাম পরো ধর্ম, পরম ধর্ম হচ্ছে যত ভক্তি অধক্ষজ, অধক্ষজ ভগবান কৃষ্ণের প্রতি অহেতুকী অপ্রতিহতা ভক্তি। আর ভক্তি করার ফলে জ্ঞান ও বৈরাগ্যের উদয় হয়। আর আমি ভক্তি করছি কিনা, আমার মাপকাঠি কি, লক্ষণ কি, যেটা আমাদের হিন্দু ধর্মে যখন মহিলাদের বিবাহ হয় তখন তারা শাঁকা সিঁদুর পরেন। শাঁকা সিঁদুর দেখলেই বোঝা যায় যে এই মহিলা বিবাহিত। ঠিক সেরকম আমি যে ভক্তি করছি, আমি নিজেকে কি করে বিচার করব না, 8 নম্বর শ্লোকে বলছেন যে ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক সে ন কথা সুজ ন উৎপাদয়েদ যদি রতিং শ্রময়ে বহি কেবলম। যে এত কিছু ভক্তি করার উদ্দেশ্য হচ্ছে, ভক্তির লক্ষণ হচ্ছে ভগবানের কথা শোনার প্রতি তার ধীরে ধীরে রুচি বর্ধিত হবে। আরো শুনি, আরো শুনি, আরো শুনি, তাহলে বুঝতে হবে আমার ভক্তিটা ঠিক চলছে। আর এই শ্রবণ যদি আমার রুচি না হয়, তখন 16 নম্বর শ্লোকে বললেন 7 মত সেবয়া বিপ্রা পুণ্য তীর্থ নিষেবনা। 16 নম্বর শ্লোক থেকে আজকে শুরু করব, যদিও 17 থেকে 16টা একটু বিচার করি, তারপরে 17 যাব। ধরুন আমার রুচি নেই, তো সুত গোস্বামী এখানে উদাহরণ দিচ্ছেন, তুমি ভক্তিতে আগে এগোতে পারবে শোনার রুচি জাগ্রত করো, ভাগবত কথা শোনার রুচি জাগ্রত করো। তো রুচি জাগ্রত হবে কি করে, এই শ্লোকে বলছেন শুশ্রূষো শ্রদ্ধানস্য বাসুদেব কথা রুচি 7 মহৎ সেবয়া বিপ্রা পুণ্য তীর্থ নিষেবনান। শুশ্রূষো শ্রদ্ধানস্য বাসুদেব কথা রুচি
सात महत सेवया विप्रा पुण्य तीर्थ निसेवनात्। सब रकमेर पाप থেকে মুক্ত সেই রকম ভগবত ভক্তের সেবা করার ফলে এই ভগবত কথা শোনার রুচি জাগ্রত হয়। শুশ্রূষু শ্রদ্ধানস, যে সমস্ত ব্যক্তি শ্রদ্ধার সহিত এই ভাগবত কথা শ্রবণ করেন, শুশ্রূষু শ্রদ্ধানস, শ্রবণটাও শ্রদ্ধাযুক্ত হওয়া উচিত। বাসুদেব কথা রুচি, বাসুদেব বারে বারে এই গীতার ভাগবতমে বারে বারে আমরা তো আন্দাজে বলে দিই সব এক, কিন্তু ভাগবত শাস্ত্রে বারে 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 না, সব এক না, কেবল বাসুদেব, যিনি বসুদেবের পুত্র, যার নাম বাসুদেব। হিন্দিতে অনেক পদকর্তা গান লিখেছেন খুব সুন্দর সুন্দর। কৃষ্ণ জিনকা নাম হ্যায়, গোকুল জিনকা ধাম হ্যায়, যার নাম কৃষ্ণ, যার জন্মস্থান বা লীলাস্থান হচ্ছে বৃন্দাবন, ऐसे श्री भगवान को बारंबार प्रणाम है। वही भगवान के प्रणाम कर, एकदम स्पेसिफिक कृष्ण। नंद जिनका पपैया है, যশোদা जिनका माया है। যশোদা যার মা ছিলেন, নন্দ বাবা যার পিতা ছিলেন। ऐसे श्री गोपाल को बारंबार प्रणाम है। একদম এমন না সব ভগবানকে একইভাবে শ্রদ্ধা করে। राधा जिनका जाया है, राधा যার স্ত্রী ছিল। অদ্ভুত जिनका माया है, এই অদ্ভুত তার মায়া। ऐसे श्री भगवान को बारंबार प्रणाम है। সেজন্য বলছেন বাসুদেব, কেবল ভগবান বাসুদেবের কথা রুচি, তার কথা শ্রবণ, সেই রকম ভক্তের কাছে তুমি যাবে, সাত মহৎ সেবা, তার সেবা করবে, তার সেবা করে পুণ্য তীর্থ নিষেবনা, তার কাছে বসে হরি কথা শুনে, তাহলে তোমার রুচি জাগ্রত হবে। যার রুচি আছে, যিনি শ্রদ্ধার সহিত শ্রবণ করেন, কি শ্রবণ করেন? বাসুদেবের কথা, সেই ভক্তের কাছে গিয়ে তার সেবা করো। আমরা গৃহস্থ, আমাদের সাধু সেবা করতে হয়। মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন, মহাপ্রভুর একজন পার্ষদ ছিলেন, জিজ্ঞাসা করছেন যে আমি গৃহস্থ পামর, আমাকে আপনি উদ্ধার করেছেন, আমার করণীয় কি? আমাকে কর্তব্য সম্বন্ধে আপনি নির্দেশ দিন। মহাপ্রভু বললেন, বৈষ্ণব সেবা নাম সংকীর্তনা দুই কর, শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। মহাপ্রভু বললেন দুটো কাজ করবে গৃহস্থরা। একটা কাজ হচ্ছে বৈষ্ণব সেবা, আর একটা হচ্ছে নাম সংকীর্তন। মহাপ্রভু কিন্তু সাধু সেবা বলেন, উনি বলছেন নাম করবে তুমি, হরিনাম, একদম নির্দিষ্ট হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরিনাম করবে।
আর যিনি হরিনাম করে তার সেবা করবে, অন্য কোনো সাধুর সেবা করবে না। একদম স্পেসিফিক, যিনি তুমি হরিনাম করবে আর যিনি এই হরিনাম করে তার সেবা করবে, তাহলে তুমি ভক্তিপথে ধীরে ধীরে উন্নীত হবে। ভগবানের কথার প্রতি, নামের প্রতি তোমার রুচি জাগ্রত। 2 করো, শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। এই 2টো কাজ তোমার করণীয়, আর কিচ্ছু করবে না। একটা হচ্ছে নাম সংকীর্তন, আর যারা নাম করে তার সেবা। তাই বলছেন 7 শ্লোকে দেখেন, 7 মহৎ সেবয়া বিপ্রা। এইরকম মহৎ ব্যক্তির, যিনি নাম করছেন, যিনি বাসুদেবের কথার প্রতি যার রুচি, যিনি শ্রদ্ধার সহিত হরিকথা শ্রবণ করেন, তার সঙ্গ করো, তার সেবা করো, তাহলে তোমার রুচি জাগ্রত। তাহলে সিরিয়ালটা দেখেন, অহেতুকী অপ্রতিহতা ভক্তি কৃষ্ণের প্রতি, এটাই হচ্ছে জীবের মঙ্গল, শ্রেয়। এই শ্রেয় লাভ করতে গেলে নিরন্তর শাস্ত্রের কথা শ্রবণ করতে হবে। যদি আমার শ্রবণের প্রতি রুচি জাগ্রত না হয়, শ্রময়ে বহি কেবল বৃথা সম্মাত্র। তাই শ্রবণের রুচি জাগ্রত করো। কিভাবে রুচি জাগ্রত করবে? যার শ্রবণের রুচি আছে, যিনি শ্রদ্ধার সহিত শ্রবণ করেন, তার সেবা করো। যদি প্রকৃত আপনি সাধু, যিনি সাধু মানে সন্ত বলে না, সন্ত, যিনি ভগবানের ভক্ত, ভগবান অর্থে কৃষ্ণের ভক্ত। অনেক তান্ত্রিক সাধু আছে, ও ততটা মঙ্গল নয়। সাধু, আপনার 6ষ্ঠ স্কন্ধ অজামিল প্রসঙ্গ, জানি না কয়েক বছর পরে আসবে, মানে এইরকম সিরিয়াল করে পড়তে পড়তে 6 স্কন্ধ, সেখানে বর্ণনা করা হয়েছে অজামিলের কাহিনী। অজামিল জন্মসূত্রে ব্রাহ্মণ ছিলেন এবং তার বাবা নৈষ্ঠিক একজন পূজারী ছিলেন। তাই বাবাকে পূজায় সহযোগিতা করার জন্য এই জঙ্গল থেকে শমিত পবিত্র নদীর জল, ফুল, দুর্বা পাতা, বিভিন্ন ধরনের পূজার উপকরণ সংগ্রহ করে বাবাকে দিতেন। তা একদিন সবকিছু সংগ্রহ করে ফিরছেন, রাস্তায় দেখে একটা ছেলে মেয়ের আলিঙ্গন। এটা শূদ্র, এটা নিচু জাতের একটা ছেলে, এটা মেয়েকে আলিঙ্গন করছে, তাকে আদর করছে। এইসব দেখে তার ভিতরে চিত্তের বিকার হয়ে গেল, মনের ভিতরে ঢুকে গেল, সেই মহিলাকে আমি ভোগ করব। অনেক বড় কাহিনী। ধীরে ধীরে মহিলার প্রতি আসক্ত হয়ে তাকে বিয়ে করে সেই মহিলা, বেশ্যা মহিলা। ধীরে ধীরে তার ব্রাহ্মণত্ব গুণ সব হারিয়ে যায়। বেশ্যা সঙ্গ প্রভাবে ঘরের সমস্ত সম্পত্তি ধীরে ধীরে শেষ করে ফেলে। আর সে বেশ্যার সঙ্গের প্রভাবে ধীরে ধীরে তার 10টা সন্তান হয়ে যায়। এই লাইটটা বন্ধ করে, সন্তান পাপাসক্ত হয়ে যায় জীবনটা। ব্যবসাকে সন্তুষ্ট করা, সংসার চালানো, কিন্তু যেহেতু সে ছোটবেলায় বাবার সঙ্গে নিষ্ঠা ভরে নারায়ণের উপাসনা করেছিল, গীতায় ভগবান বলেছেন আমার প্রতি ভক্তি কোনো অবস্থাতেই নষ্ট হয় না। নেহাবি ক্রমণা সহস্তি পত্যাবায় না বিদ্যতে। গীতা 2য় অধ্যায় 40 নম্বর শ্লোক, 2য় অধ্যায় 44তম শ্লোক। স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ
ভগবান বলছেন যে কিঞ্চিত মাত্র যতটুকু সেবা করবে ও নষ্ট হয় না। তাই তার এই পাপাসক্ত জীবন থেকে ভগবান রক্ষা করতে চাইলেন, সাধুকে পাঠালেন। সাধু শান্ডিল ঋষি মানে একজন গেলেন, ঘরে ছিলেন মহিলা একা, সে ব্যবসা। অজামিল ঘরে ছিলেন না, তো সাধু বাবা গিয়ে তার ঘরে যে হে মাতাজি, আমি পথশ্রমে অত্যন্ত তৃষ্ণার্ত, পিপাসার্থ, ক্ষুধার্থ, আমাকে আহার্য প্রদান করো। দেখেন সাধু গেছেন সেই পাপীর বাড়িতে খেতে, এ ভগবানের করুণা। মহান্তের স্বভাব এই তারিতে প্রামর, নিজ কার্য নাহি তবু যান পরের ঘর। সাধুদের এইরকমই কাজ মানুষের জীবনকে উদ্ধার করার জন্য। সাধুর তো ভজন করে, তার ভোজনও চলতে পারে মন্দিরে থাকলে, কিন্তু সাধু অত্যন্ত পরিশ্রম করে, তিনি দ্বারে 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 ভ্রমণ করে বেড়ায় গৃহকে শুদ্ধ করার জন্য। তো তার আগমনে সে, যদিও সে ব্যবসা, তথাপি সে সাধু সেবা করেছিল। তিনি সাধুর জন্য পবিত্র জল এবং রন্ধন কার্যের জন্য সমস্ত প্রকার সমিত, কি বলে আমাদের ভাষায় সিদা, এনে দেন। তিনি জানেন যে সাধু বাবা আমার হাতে, সবার হাতে সাধুরা আহার গ্রহণ করেন না, প্রসাদ গ্রহণ করেন না, সপাক। তো তিনি সপাক রান্না করলেন, রান্না করে ভগবানকে ভোগ দিলেন, নিজে প্রসাদ পেলেন, মাতাজিকে উচ্ছিষ্ট দিয়েছেন। সাধু খুব সন্তুষ্ট, বলছে মাতাজি তোমার সেবায় আমি অত্যন্ত সন্তুষ্ট, আমি তোমাদের আশীর্বাদ দিতে চাই। বলে আমার স্বামী গৃহে নেই। বলছে ঠিক আছে, আমি তোমাকেই আশীর্বাদ দেব। বলছে ঠিক আছে, আপনার করুণা। বলছে এই তোমার এই কোলে যে শিশু, তার আমি একটা নামকরণ করতে চাই। তখন মাতাজি বলছে হ্যাঁ, আমাদের এই সদ্য শিশুর এখনো নামকরণ হয়নি। বলে আমার একটা কথা তুমি রাখবে। বলছে হ্যাঁ বাবা বলুন। এই ছেলের নাম রাখবে নারায়ণ। সাধু কিভাবে কৃপা করে দিয়ে গেলেন। লোকে তো দেখে সাধু বাড়িতে এলো, কিছু টাকা পয়সা দিল না, আমার রোগ যন্ত্রণা ভালো হলো না, সাধু দাস নাম দিয়ে গেলেন নারায়ণ। তো মাতাজি গ্রহণ করে সাধু বাবা, মাতাজি সাধু বাবাকে প্রণাম করলেন, সাধু বাবা বিদায় চলে গেল। সন্ধ্যার সময় যখন অজামিল ফিরেছেন, তখন তার স্ত্রী বলছে, জানো আমাদের বাড়িতে এক সাধু বাবা এসেছিলেন, তিনি আমাকে ভোজন চাইলেন, আমি তার সমস্ত ব্যবস্থা করে দিলাম, উনুন ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে, জ্বালানি, তার চাল ডাল যা যা ওনার প্রয়োজন সব দিলাম। উনি সপাক রান্না করলেন, ভগবানকে ভোগ দিয়ে খেলেন, আমাকে প্রসাদ দিয়েছেন, খেয়েছেন। জানো আরেকটা কি কাজ হয়েছে, আমার এই ছোট্ট সোনার নাম রেখে গেছে। কি নাম রেখেছে? নারায়ণ। নারায়ণ শোনার সাথে সাথে অজামিলের শরীরটা চমকে গেল। নারায়ণ, নারায়ণ কেন? ছোটবেলায় নারায়ণের পূজা করত, এই মাঝখানে টাইম পুরো ভুলে গেছে ব্যবসার সঙ্গে ফলে। তার স্মৃতিতে ধীরে ধীরে সব কিছুর উদয় হতে থাকলো। আরে আমি সে পিতার সঙ্গে নারায়ণের পুজো করতাম। নারায়ণ নামটা তার এত মধুরতা লাগলো, হৃদয়ে গেঁথে নিলেন। 9 ছেলের নাম আর মনে পড়ে না, শুধু নারায়ণ। নারায়ণ কোথায়? নারায়ণ আমার পাশে বসো, নারায়ণ আমার সঙ্গে একটু খাও, নারায়ণ আমার কোলে বসো না একটু, নারায়ণ আমরা একসঙ্গে ঘুমাই, নারায়ণ 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 নারায়ণ। এই হচ্ছে সাধুসঙ্গ। সমস্ত জীবনের কলুষতা থেকে, পাপ থেকে মুক্ত হয়ে গেলেন। কেন শাস্ত্রে আছে,
এক নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। একবার ভগবানের নাম উচ্চারণ করলে জীবনের সমস্ত কলুষ থেকে মুক্ত হওয়া যায়। আর রোজামিল তো সারাদিন ছেলের নাম ধরে রাখতেন ভগবানের নামে। আর এটাই ছিল বৈদিক বিধান, ছেলে মেয়েদের নাম ঠাকুর দেবতাদের নাম রাখতে হয়। রাধা, ললিতা, বিশাখা, দুর্গা, বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া, এসব নাম রাখে। তুলসী, গঙ্গা, যমুনা। আর ছেলেদের নাম গোবিন্দ, কৃষ্ণ, মুকুন্দ। ভগবানের অনন্ত নাম, কমপক্ষে তো 108টা নাম তো আপনি পাবেন। তারপরে তো কৃষ্ণের গেল, গৌরনীতায় আছে, রামচন্দ্র ভগবান আছে, অনেক ভগবান। তাও আমরা নাম খুঁজে পাই না। কি সমস্ত নাম রাখি ছেলে মেয়েদের, ঝিকি, মিক্কি, রিকি, রিপন, কৃপন, বাপরে বাপ না। ছেলে মেয়েদের নাম, ভগবানের 108 নাম, রাধারানীর 108 নাম, গৌরাঙ্গ মহাপ্রভুর 108 নাম, সব অষ্টতর শত নাম আছে শাস্ত্রে। খুঁজুন কত নাম। আমার গুরুদেব অং বিষ্ণুবাস জয়পতাকা স্বামী গুরু মহারাজ, ওনাকে ওনার গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা মূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি নির্দেশ দিয়েছিলেন যে আমার নির্দেশ থাকলো তুমি এই কৃষ্ণ ভক্তি প্রচার করে মানুষকে উদ্ধার করবে, কমপক্ষে 50,000 লোককে তুমি দীক্ষা দেবে। আর তিনি বসে বসে ধ্যান করে করে সেই যখন দীক্ষা দেন প্রত্যেকের নামকরণ করেন। এই কৃষ্ণ বা গৌরাঙ্গের নাম, বা মহিলাদের রাধারানীর নাম, সখীদের নাম, গোপীদের নাম, মহিষীদের নাম, সব লিস্ট আছে। কোন মহিলা কেমন দেখতে তার স্বভাব চরিত্র দেখে নামকরণ করেন। অনেকে প্রশ্ন করে বাবা মার দেওয়া নাম এটা চেঞ্জ করে দেয় গুরুদেব, কি কেমন গুরুদেব? গুরুদেব দেখেন যদি ছেলে মেয়েদের নাম ঠাকুর দেবতাদের নাম থাকে উনি চেঞ্জ করেন না, আর যখন না থাকে তখন চেঞ্জ করেন। এই হচ্ছে সাধুদের কাজ। সবসময় ছেলে মেয়েদের নাম ডাকতে ডাকতে, এটা হচ্ছে পুণ্য তীর্থ নিঃসেবনা। এই হচ্ছে সাধু সেবার ফল। সাধু সেবা করলে যে কোনো উপায়ে আমরা ভক্তির যে কোনো লিঙ্ক করতে পারবো। ভগবানের কথা শোনার প্রতি রুচি জাগ্রত হবে, ভগবানের সেবার প্রতি রুচি জাগ্রত হবে, ভগবানের নামে রুচি এসে যাবে। সাধু সেবা, সাধু অর্থে বৈষ্ণব সেবা। আর সেই সেবা করার ফলে কথাতে রুচি জাগ্রত হবে। রুচি জাগ্রত হলে কি হবে? 17 নম্বর শ্লোক, শৃণতাম স কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্ত অভদ্রাণি বিধুনতি সুরহিত সতাম। শৃণতাম স কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্ত অভদ্রাণি বিধুনতি শ্রুহিত সতাম। শ্রুহিত সতাম। এভাবে সাধুর সেবা করার ফলে, বৈষ্ণব সেবা করার ফলে ভগবানের কথার প্রতি রুচি জাগ্রত হবে। রুচি হলে কি হবে? এই শ্লোকের অনুবাদ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন, যিনি হচ্ছেন সাধুবর্গের সহিত তার পবিত্র কথা শ্রবণ কীর্তনের রতিযুক্ত ভক্তের হৃদয়ে তিনি ভোগ বাসনা বিনাশ। আপনি যখন হরিকথা শুনবেন, হরিকথা শুনবেন, হরিকথা শুনবেন, শৃণতাম শ্লোকে দেখেন, স কথা কৃষ্ণ, কৃষ্ণের কথা কেউ যদি শ্রবণ করে, পবিত্র কথা, পূর্ণ শ্রবণ কীর্তন,
পবিত্র কথা শ্রবণ করবেন এবং অন্যকেও বলবেন, প্রচার করবেন। যা শ্রবণ করছেন আজকে, কালকে সারাদিন প্রচার করবেন। শ্রবণ কীর্তন, দুটো কাজ করতে হবে, শ্রবণ এবং কীর্তন। এই দুটো যদি কেউ করে, হৃদয় অন্তস্থ অভদ্রাণী, শ্রবণ করতে করতে হৃদয়ের যত আবর্জনা বিধুনতি, ধুয়ে সাফ হয়ে যাবে। এ কথা আমি গত পরশু দিনও বলেছিলাম, কিভাবে কানের ভিতর দিয়ে হরি কথা ভিতরে ঢুকলে কিভাবে হৃদয় সাফ হয়। এটা একদম সায়েন্টিফিক মেকানিজম, কিভাবে হৃদয় সাফ হয়। কেন হৃদয় সাফ করেন? তিনি যে সুহৃদ সতাম, তিনি যে ভক্তদের প্রতি ভক্ত বৎসল, ভক্তের প্রতি অত্যন্ত করুণাময়। ভক্ত এক পা এগোতে গেলে ভগবান 10 পা তার দিকে এগিয়ে আসে। যেরকম প্রথম শিশু যখন হাঁটতে শুরু করে, হ্যাঁ, আমরা ওকে দৌড়ে দাঁড় করে দিই, তারপরে আমরা এখানে ডাকি, আসো আসো আসো। অনেক চেষ্টা করে 1 পা 2 পা, আর আমরাকে পড়ে যাবে ঝপ করে ধরে ফেলি দৌড়ে গিয়ে। ঠিক ভগবান সেরকম, আমরা প্রথমে ভক্তি জীবনে দাঁড়াতে শুরু করেছি, শিখছি, 1 পা 2 পা করে এগোতে যাব, ভগবান দৌড়ে এসে কোলে তুলে নেবে। এসব শাস্ত্রের কথা। তিনি সুহৃদ সতাম, সতাম সুহৃদ। আর এই হৃদয় যখন পুরো সাফ হয়ে যাবে, হৃদয়টাকে সাফ করতে হবে। হৃদয়ে আবর্জনা থাকলে গ্রহণ করে। চৈতন্য চরিতামৃতে বলছেন, ব্রহ্মাণ্ড ভমিতে কোন ভাগ্যবান জীব, সাধু গুরু বৈষ্ণব প্রসাদে পায় ভক্তি লতা বীজ। কোন রকম আমরা জন্ম মৃত্যুর চক্রে ভ্রমণ করতে করতে কোন সাধুর কাছে পৌঁছে গেছি, বৈষ্ণব সাধু গুরু প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তখন তার নির্দেশ অনুসারে আমরা ভক্তি জীবন অনুশীলন করতে শুরু করি, হৃদয়ের ক্ষেত্রকে চাষ করি। আর সেই হৃদয়ে তিনি যখন প্রথম দীক্ষা দেন, বীজ মন্ত্র প্রদান করা, বীজ দেন, বীজ রোপণ করেন হৃদয়ে। এবারে বীজ রোপণ করে দিয়েছেন গুরুদেব, যারা দীক্ষা গ্রহণ করেছেন বৈষ্ণব মন্ত্রে। এবারে ভক্তি লতার বীজ রোপণ করা আছে, এবারে অঙ্কুরোদ্গম করাতে হবে, আপনাকে জল দিতে হবে, সার দিতে হবে। সেটাই চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে যে অনেক বড় কাহিনী, সনাতন গোস্বামী শিক্ষা দিতে গিয়ে মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করো এ সেচন। এখন গুরুদেব দীক্ষার সময় বীজ বপন করেছেন হৃদয়ে, ভগবানের নামের বীজ। এবারে প্রতিদিন এইভাবে ভাগবত কথা শ্রবণ কীর্তন। কি জল দিতে হবে? বীজকে অঙ্কুরোদ্গম হওয়ার জন্য শ্রবণ আর কীর্তন। প্রতিদিন শ্রবণ করুন এই ভাগবত কথা। পুণ্য শ্রবণ কীর্তন, 17 নম্বর শ্লোক। শ্রবণ কীর্তন, জল ঢালতে ঢালতে গাছ অঙ্কুরোদ্গম হবে। প্রথমে গাছ 2টো পাতা ছাড়বে, একদম প্র্যাকটিক্যাল। 2টো পাতা ছাড়বে মানে ভক্তির 2টো লক্ষণ। ভক্তি, ক্লেশগ্নি শুভদা, এসব ভক্তির রসায়নে আছে। ক্লেশগ্নি শুভদা। আবার ওই 2টো পাতা দেখবেন, উপরটা খুব সুন্দর, নিচেটা খসখসি। এরও বর্ণনা দিয়েছেন ভক্তির রসায়নে সিন্ধু। উপরটা হচ্ছে রাগ ভক্তি, নিচেরটা হবে বৈধি ভক্তি। খুব সুন্দর বর্ণনা।
এবারে গাছ বাড়তে বাড়তে ধীরে ধীরে বাড়বে, লতা, গাছ নয় লতা। উপজিয়া বাড়ে লতা, ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোকে ভেদি পরব্রহ্মে যায়। তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্পবৃক্ষে করে আরোহণ। ধীরে ধীরে এই ব্রহ্মাণ্ড ভেদ করে, এখান থেকে জনলোক, তপলোক, ব্রহ্মলোক, সত্যলোক ভেদ করে বিরজা, বিরজার পরে হচ্ছে চিৎ জগৎ, ব্রহ্মলোক, তারপরে হচ্ছে বৈকুণ্ঠ লোক, তারপরে হচ্ছে দ্বারকা, তারপরে হচ্ছে মথুরা, মথুরার পরে গোলক বৃন্দাবন, কৃষ্ণের চরণে গিয়ে পৌঁছায়। তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্পবৃক্ষে করে আরোহণ, কৃষ্ণের চরণে পৌঁছে। এই যে একদম বিজ্ঞান ভিত্তিক প্রসেস। কিন্তু তার আবার সাবধান, গাছ লতা লাগাতে গেলে আবার আগাছা আসবে, লতা লাগাতে গেলে আবার বেড়ার ভিতরে অনেক পশু ঢুকে লতাটাকে নষ্ট করে দিতে পারে, তারও বর্ণনা। আপনি শ্রবণ কীর্তন জল ঢালবেন, গাছ বাড়ার থেকে চারিদিকে আগাছা বেড়ে যাবে, আগাছা তুলে ফেলতে হবে। জীব হিংসন, কুটিনাটি, এসব বর্ণনা রয়েছে। কি করে বেড়া দেবেন? আর পশু কাকে তুলনা করা হয়েছে? হ্যাঁ, অপরাধ মত্ত হস্তির সঙ্গে তুলনা। এই গাছকে বাড়াতে গেলে অপরাধ যেন না হয়, অন্য বাঞ্ছা, লাভ, পূজা, প্রতিষ্ঠা, কুটিনাটি এগুলো যেন উৎপন্ন না হয়, সেই জন্য বেড়া দিতে হবে। আর সেই জন্য সবসময় কৃষ্ণকে প্রার্থনা করতে হবে। কৃষ্ণ বলছেন, অন্নকামী করে যদি কৃষ্ণের ভজন, না মাগিলে হ কৃষ্ণ দান সচরণ। যদি আমার ভিতরে প্রচুর কামনা বাসনা আছে, তবু আমি কৃষ্ণ ভজন করছি, এই শ্রবণ কীর্তন করতে করতে সাব হচ্ছে না, কৃষ্ণ বলছেন আমি তাকে কৃপা করব, আমি নিজে তার হৃদয় সাফ করার জন্য আমি তাকে সাহায্য করব। এই চৈতন্য চরিতামৃতের ভাষা। কৃষ্ণ কহে আমা ভজে, মাগে বিষয় সুখ। আরে আমার ভজনা করছে, তথাপি তার বিষয় বাসনা থেকে গেছে, এটা ভোগ করব, আমার টাকা হবে, আমার বাড়ি হবে, সংসার ভালো হবে, ভোগ বাসনা থেকেই গেছে। কৃষ্ণ কহে আমা ভজে, মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে, এ কোন মূর্খ। আরে আমার সেবা করার অমৃত ছাড়ি বিষ চাইছে? আমি বিজ্ঞ সেই মূর্খে, বিষয় কেনে দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। আমি তাকে সাহায্য করব, আমি আমার সচরণ স্থাপন করে ধীরে ধীরে তাকে বিষয় বাসনা থেকে মুক্ত করব। বিধুনতি ঈশ্বর, এই কামনা বাসনা রূপক গোস্বামীপাদ ভক্তি রসামৃত সিন্ধুতে বর্ণনা করছেন। কামনা বাসনা পিশাচি হৃদি বর্ততে, যতদিন এই কামনা বাসনা হৃদয়ে থাকবে, ভক্তিং ভূত তত শাখ, ততদিন ভক্তি সুখ লাভ হবে না। পিশাচির মতো কামনা বাসনা ভিতরে থেকে গেছে। তাই নিয়মিত যদি আমরা ভাগবত শ্রবণ করি, ভাগবত শ্রবণ করি, ভাগবত শ্রবণ করি, 18 নম্বর শ্লোক, নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া, ভগবতী উত্তম শ্লোকে ভক্তি ভবতি নহিষ্টিকি। নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া, ভগবতী উত্তম শ্লোকে ভক্তি ভবতি নহিষ্টিকি। নিয়মিত ভাগবত শ্রবণ করলে, ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করলে হৃদয়ের কলুষ সম্পূর্ণরূপে বিনষ্ট হয়। তখন উত্তম শ্লোকের দ্বারা বন্দিত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী সেবার ভক্তি সুদৃঢ় রূপে প্রতিষ্ঠিত হয়। তো সুন্দর। নষ্ট প্রাহেশ অভদ্রেশ, আমার ভিতরে যত অভদ্র আছে
প্রায় ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কিভাবে? নিত্যং ভাগবত সেবয়া, নিয়মিত যদি আমি ভাগবত শুনি আর ভাগবত কথা লোককে বলি। তা আমার ভিতরে অনেক আবর্জনা আছে, সাফ করার জন্য আপনাদের সামনে ভাগবত কথা বলছি। ভগবান যেন কৃপা করে আমার সাফ। নিত্যং ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে। ভাগবতের এই উত্তম শ্লোক ভক্তির ভবতী নৈষ্ঠিক। এই ভাগবত সেবায় দুটো ভাষা লিখেছেন প্রভুপাদ, গ্রন্থ ভাগবত, এই গ্রন্থ ভাগবত, আর যিনি ভাগবতের শিক্ষাকে নিয়ে নিজের জীবনে প্রয়োগ করেছেন সে ব্যক্তি ভাগবত। ব্যক্তি ভাগবতের কাছে গিয়ে গ্রন্থ ভাগবতের সেবা করতে হবে। এক ভদ্রলোক আজকে প্রশ্ন করেছেন যে আমরা ভাগবত থেকে জানলাম দুই প্রকার ভাগবত আছে, গ্রন্থ ভাগবত আর ব্যক্তি ভাগবত। তো কোন ভাগবত গুরুত্বপূর্ণ? দুটো ভাগবতই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ব্যক্তি ভাগবত, এই গ্রন্থ ভাগবত পড়বেন আর ব্যক্তি ভাগবত সেবা করবেন। কেউ যদি নিয়মিত ভাগবত সেবা করে, ভগবতী উত্তম শ্লোক, ভাগবতের এই উত্তম শ্লোক, পবিত্র শ্লোকের দ্বারা ধীরে ধীরে তার ভক্তি নৈষ্ঠিকী হয়ে যায়, নিষ্ঠা ভক্তিতে আসবে। ভক্তির 9টা স্টেপ, 9টা স্টেপ। সাধু, প্রথম হচ্ছে আদৌ শ্রদ্ধা, তারপরে হচ্ছে সাধু সঙ্গ, তারপরে হচ্ছে ভজন ক্রিয়া, তারপর অনর্থ নিবৃত্তি। এই অনর্থ নিবৃত্তি হচ্ছে ভাগবত কথা শুনতে শুনতে হৃদয় সাব। প্রথমে শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ, তারপর ভজন ক্রিয়া, তারপরে অনর্থ নিবৃত্তি, তারপরে নিষ্ঠা, নিষ্ঠার পরে রুচি, তারপরে আসক্তি, তার ভাব, তারপরে প্রেম। এই 9টা ধাপ আমাদের এগিয়ে ভগবানের কাছে পৌঁছাতে হবে। কেউ যদি নিয়মিত সাধু সঙ্গের কাছে গিয়ে ভাগবত কথা শ্রবণ করে, সে নৈষ্ঠিক স্তরে আসতে পারবে। এটা হচ্ছে উদ্দেশ্য। আমরা তো এমনি বলে দিই প্রভুটা কত সুন্দর নামে নিষ্ঠা, প্রভুটা কত ভগবানের প্রতি নিষ্ঠা, কিন্তু নিষ্ঠা আছে কি নেই সে নিজে নিজে অনুভব করা যায়। আমরা গতকালকে মাধুর্য কাদম্বিনী গ্রন্থ আলোচনা করছিলাম। সেখানে বর্ণনা করা হয়েছে 5টা জিনিস যদি আপনার না থাকে আপনার ভজনের ভিতরে, তাহলে আপনার নিষ্ঠাটা নৈষ্ঠিক। আর যদি 5টা জিনিস থাকে তাহলে আপনি নিষ্ঠা স্তরে নেই। 5টা জিনিস কি? প্রথম হচ্ছে লয়, একদম লয় প্রাপ্ত হয়ে যাওয়া। লয় মানে একদম ধরো শ্রবণ কীর্তনের সময় যদি আপনার ঘুম আসে, আপনি নাম জপ করছেন, ঘুম এসে যাচ্ছে, ভাগবত কথা শুনছেন, ঘুম এসে যাচ্ছে, এদিকে কীর্তন আছে পিছনে ঘুম এসে যাচ্ছে, তো তাহলে আপনি কিন্তু লয় নেই, আপনি একদম এই নিষ্ঠা ভক্তি আপনার হয়নি। লয়। পাঠক এদিকে যখন মঙ্গলাচরণ করবেন, ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতম, আপনি চোখ খুলে কান খুলে হরিকথা শ্রবণ করুন। কিন্তু পাঠক যখন পাঠ শুরু করবে
তখন শ্রোতাদের হয়ে যাবে নিমিলিত। ঘুম সব জায়গা দেখা যায়, পাঠে পাঠে পাঠক পাঠ করেই যাচ্ছেন, শ্রোতারা ঘুম। তাহলে আপনার ভক্তি নিষ্ঠা স্তরে নেই, যদি ঘুম আসবে। লয়, লয়ের পরে দ্বিতীয় স্টেপ হচ্ছে বিক্ষেপ। বিক্ষেপ মানে আপনি পাঠে বসছেন, শ্রবণ করছেন, কিন্তু মন চলে গেছে অন্য জায়গায়। আছেন পাঠে, মহারাজ পাঠ করছেন, কোন প্রভু পাঠ করছেন, মন চলে গেছে অন্য জায়গায়। আরে অফিসটা বন্ধ করেছি তো, ঘরে আমার স্বামী এসে গেল, চাবি তো আমার কাছে, আমার ঘুম আসছে না, আমি জেগে আছি, কিন্তু মন এখানে নেই, পাঠে নেই। এটাও আমাদের হয়, মন পাঠে নেই। তারপরে তৃতীয় স্টেপ হচ্ছে, আমি উদাহরণ দিচ্ছিলাম যে এক জায়গায় এক হাজি সাহেব প্রবচন দিচ্ছেন, হজ করে এসছেন, প্রবচন দিচ্ছেন। হাজি সাহেব প্রবচন দিচ্ছেন, প্রথম এসে গ্রামে প্রবচন দিচ্ছেন, হজ করে এসছেন হাজি সাহেব, প্রচুর সভাতে ভর্তি লোক, আর উনি চোখ বন্ধ করে অনর্গল তাদের ভাষায় কথা বলে যাচ্ছে। আর এদিকে উনি চোখ বন্ধ করে লেকচার দিচ্ছেন, ধীরে ধীরে সব লোক উঠে পালিয়ে গেছে, এক এক করে চলে গেছে। চোখ খুলে দেখে কেউ নেই, একজন চাচি বয়স্কা ব্যক্তি বসে আছে, আর চাচি ঝরঝর ঝরঝর করে কেঁদেই যাচ্ছেন, সাধু বাবার দিকে তাকিয়ে কেঁদেই যাচ্ছেন, কেঁদে। চাচিকে দেখে পাঠকের খুব ভালো লেগেছে, চাচি সবাই চলে গেলেও তুমি এখানে আছো, বা কমপক্ষে তুমি কত নিষ্ঠাবান, কত সুন্দর শ্রদ্ধার সহিত শুনছো আমার কথা, আর আমার কথা শুনে তোমার চোখে জল এসে গেছে। আমার কোন কথা শুনে তোমার চোখে জল এলো? কোন কথা শুনে? তখন চাচি বলছে, তুমি যে কি বলছো আমি বুঝি না, তা তুমি কাঁদছো কেন? বলছে, তাহলে শোনো শোনো, আমার একটা ছাগল ছিল, তার এত বড় বড় দাড়ি ছিল, আর তোমারও দাড়ি আছে, তুমি যখন কথা বলছো না দাড়িটা নড়ছে, আমার ছাগলটা যখন খেত না এরকম দাড়িটা নড়তো, জানো ওই ছাগলটা কয়েকদিন আগে মরে গেছে, তার কথা আমি ভুলতে পারি না, তোমার মুখের দিকে তাকালে ওই ছাগলের কথাই মনে আসে, আছে পাঠে মনে হচ্ছে ছাগলের কথা। এটাকে বলে বিক্ষেপ, মন এদিক সেদিক চলে যায়, পাঠে থাকে না। 3 নম্বর স্টেপ হচ্ছে অপত্তিপত্তি। মন এখানে আছে, ঘুমাচ্ছিও না, কিন্তু পাঠক কি বলছে মাথায় ঢুকছে না, কি কথা বলছে মাথায় ঢুকছে। তারপরে কষাই রসাস্বাদ। এই 5টা জিনিস থাকলে আমার ভক্তি কিন্তু নিষ্ঠ। আমার নাম করতে আনন্দ লাগবে, ঘুম আসবে না। যখন আমি কথা শ্রবণ করি, কি সুন্দর কথা, ঘুম আসবে। তাহলে আমার ভক্তি নিষ্ঠা স্তরে রয়েছে। আর এই ভাগবত কথা শ্রবণ করতে 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 ধীরে ধীরে তদারজস্তম ভাবা কাম লোভ দয়াশ্চদে চেত ঐতিরণা বিধ্যম স্থিতম সত্যে প্রসীদতি। তদারজস্তম ভাবা কাম লোভ দয়াশ্চদে চেত ঐতিরণা বিধ্যম স্থিতম সত্যে প্রসীদতি। যখন হৃদয়ে নৈষ্ঠিক ভক্তির হৃদয় হয়, তখন রজ তমগুণ প্রভাবজাত কাম লোভ ক্রোধ ইত্যাদি রিপুসময় হৃদয় থেকে বিদূরিত হয়ে যায়, তখন ভক্ত সত্যগুণে অধিষ্ঠিত হয়। এইভাবে ভগবানের এই ভাগবতমের কথা শুনতে 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 তদা
তদা মানে সেই ভাগবত কথা শোনার রেজাল্ট, সেই সময় কি হবে? রজস্তম ভাবা, ধীরে ধীরে তার গুণ থেকে ঊর্ধ্বে আসবে, তমগুণ থেকে রজতে উঠবে, রজগুণ থেকে সত্য, সত্য থেকে সুপ্ত সত্য। কাম লোভ দয়াশ্চর্যে, এই কাম লোভ থেকে ধীরে ধীরে মুক্ত হয়। কাম লোভ তো রজগুণের প্রভাব, মুক্ত হয়ে যাবে। চেত ঐতের না বিদ্যম, আর হৃদয়ে ভগবানের কথা শ্রবণ করতে করতে হৃদয়টা পরিষ্কার, বিদ্যম পরিষ্কার, স্থিতম সত্যে, তখন সত্যগুণে অধিষ্ঠিত হয়ে যাবে। এই হরি কথাই, এই ভাগবত কথাই আমাকে ধীরে ধীরে সত্যগুণের স্তরে নিয়ে যাবে। আর তখন কি হবে? প্রসিদতি, প্রসন্ন, তখনই আসল সুখ আসবে। তখন সুখ, কি সুখ? এবং কুড়ি, এবং প্রসন্ন মনস ভগবদ ভক্তি যোগত ভাগবত তত্ত্ব বিজ্ঞানম মুক্ত সঙ্গস্য জায়তে। এবং প্রসন্ন মনস ভগবদ ভক্তি যোগত, ভগবত ভক্তি যোগত ভাগবত তত্ত্ব বিজ্ঞানম মুক্ত সঙ্গস্য জায়তে। এইভাবে শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হয়ে ভক্তিযোগে যুক্ত হওয়ার ফলে তার চিত্ত প্রসন্ন হয়েছে, তিনি সব রকমের জড় বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত তত্ত্ব বিজ্ঞান উপলব্ধি করেছেন। এবং প্রসন্ন মনস, জীব সত্যগুণে, জীব যতক্ষণ সত্যগুণের স্তরে না আসে ততক্ষণ সে শান্ত হয় না। তমগুণে নিদ্রা আলস্য, এই 14 অধ্যায়ে বলা হয়েছে গীতাতে। রজগুণে শুধু ভোগ লালসার জন্য দিন রাত ছুটে বেড়াবে। আর ভগবত তত্ত্ব বিজ্ঞানম, সে যখন সত্যগুণে পৌঁছাবে তখন এই ভগবত তত্ত্ব বিজ্ঞান তার হৃদয়ে, সে ভগবানের কথা, ভাগবতের কথা সে তখন বুঝতে পারবে। আর ধীরে ধীরে মুক্ত সঙ্গস্য জায়তে, ধীরে ধীরে সে মুক্ত হবে। আর তখন শাস্ত্রের গূঢ় অর্থ বুঝতে পারবে। না হলে এই বিভিন্ন তর্ক, যেরকম আমাদের প্রশ্ন আছে, তর্ক, এটা কেন ওটা কেন নয়, যেহেতু আমাদের সংশয় রয়েছে, এই শাস্ত্র আমরা ভালো করে পড়তে পারি না। ভগবানের প্রতি, ভগবানের শাস্ত্রের প্রতি যা যা লেখা আছে, যেটা আমি বলছি না, ঘরে যদি ভাগবত শাস্ত্র রাখুন, সমস্ত দেবদেবী, প্রহ্লাদ, সুখদেব, পঞ্চপাণ্ডব, সমস্ত পবিত্র নদী আপনার বাড়িতে থাকবে। আপনি বলবেন আমার বাড়িতে যে আছে আমি কি করে বুঝুম? বাস, আমি কি করে বুঝাবো? আপনি শাস্ত্রে পড়েছি। আমাদের ভিতরে সংশয়, আমাদের ভিতরে ভগবানের প্রতি সংশয়, শাস্ত্রের প্রতি সংশয়, সাধুর কথার প্রতি সংশয়। ভগবান বলছেন, সুত গোস্বামী বলছেন, ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিন্দন্তে সর্ব সংশয়া ক্ষীয়ন্তে চাষ কর্মাণি দিষ্ট এবাত্মীশ্বরে। খুব সুন্দর, একটার পর একটা শ্লোকের সঙ্গে একটা শ্লোকের লিঙ্ক। ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিন্দন্তে সর্ব সংশয়া ক্ষীয়ন্তে চাষ কর্মাণি দৃষ্ট এবাত্মীশ্বরে। আত্মা, আত্মা, আত্মার আত্মা পরমাত্মা ভগবানকে দর্শন হলে হৃদয় গ্রন্থি ছিন্ন হয়, সমস্ত সংশয় দূর হয়, সমস্ত কর্মফল ক্ষয়প্রাপ্ত, সংশয় থেকে মুক্ত হয়। তাই 20 নম্বর শ্লোকে বলেন, তখনই ভগবত তত্ত্বজ্ঞান হৃদয় উপলব্ধি, সংশয় মুক্ত হয়। তো এখানে বলেন সংশয় কখন মুক্ত হবে? যখন এই কথারূপী ভগবানের কথা শ্রবণ করতে করতে ভগবান হৃদয়ে প্রকাশিত হবে। ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিন্দন্তে সর্ব সংশয়।
আর ভগবান যখন হৃদয়ে প্রকাশিত হবেন, সমস্ত সংশয় থেকে দূর হবে। সংশয় সর্বসংশয় ছিদ্দন্তে সর্বসংশয়। আর কি লাভ হবে? ক্ষীয়ন্তে চাষ কর্মাণি। আমার জীবনের যত প্রকারের পূর্বজন্মের কর্ম আছে, সেই কর্ম থেকে আমি ধীরে 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 মুক্ত হব, ধীরে ধীরে ক্ষীয়ন্ত। তো প্রথমে এই জন্য বিভিন্ন জিনিস প্রশ্ন যদি আসে, বলা এই আলোচনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন করুন, কিন্তু প্রশ্ন উত্তর হৃদয় দিয়ে গ্রহণ করতে হবে। কোনো সংশয় থাকলে হবে না, কোনো তর্ক করলে হবে না। আপনি অনুরোধ করতে পারেন যে ভালো করে এটা বুঝিয়ে দিন, যদিও আমি আজকে সম্পূর্ণ উত্তর সম্পূর্ণ করতে পারিনি। আমার কাছে 650 মেসেজ থেকে গেছে, প্রায় হাফ করেছি। প্রচুর মেসেজ এসছে, অনেকে ভাগবত দানের জন্য আপনারা মেসেজ পাঠিয়েছেন, সেই মেসেজও আমি দেখতে পারিনি। চেষ্টা করব কালকে কমপ্লিট করতে। তো সংশয় গতকালকে আলোচনা করেছিলাম, আমরা জাগতিক কোনো জিনিসের উপর সংশয় করি না। কয়েকটা উদাহরণ দিয়েছিলাম। বিয়ে করতে গিয়ে আমি সেই মেয়েটির উপরে সংশয় করি না, মেয়েটি সেই পুরুষটার উপরে সংশয় করে না, আমাদের জীবন খুব আনন্দময় হবে। ট্রেনের টিকিট কাটতে গিয়ে টাকা দিয়ে দিই, সেখানে কোনো সংশয় থাকে না, তাই না? সব জায়গায় যখনই ভগবত কথা আসবে সংশয়, এই সংশয় মুক্ত হওয়ার জন্য পুরো গীতায় ভগবান বারে বারে বলেছেন, বারে 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 কতগুলো শ্লোক পড়ছিলাম। তোমার হৃদয়ে যে সংশয়ের উদয়, সংশয় আত্মা বিনশ্বতি, সংশয় থাকলে এই অজ্ঞ, চতুর্থ অধ্যায় গীতাতে, অজ্ঞ শব্দ জানাস্য সংশয়াত্মা বিনশ। তোমার হৃদয়ে যে, ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, তোমার হৃদয়ে যে সংশয়ের উদয় হয়েছে, তুমি শাস্ত্র কথা অনুশীলনের দ্বারা সংশয় থেকে মুক্ত হও। বহু জায়গায় গীতার বহু বহু শ্লোকে, অষ্টম অধ্যায়ে বলেছেন যে আমি তোমাকে মৃত্যুর সময় যে আমার কথা চিন্তা করে তাকে আমি, বলছেন অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলে বরম জপ্রয়তি সমদ্ভাবম জাতি নাস্তত্র সংশয় ন সংশয়। তুমি সংশয় করো না, আমি যা কথা দিচ্ছি সেটা করব। বহু জায়গায় গীতা 12 অধ্যায়, 18 অধ্যায়, 12 অধ্যায় 8 নম্বর শ্লোকে, মজ্জেব মন আধস্ত ময়ি বুদ্ধি নিবেশয় নিবসসি মধ্যম তত ঊর্ধ্বম না সংশয়। বহু জায়গায় তুমি সংশয় করো না, সংশয় করো না, তুমি ভজন করছো, আমি তোমাকে নিয়ে যাব। একদম লাস্ট নির্দেশেও বলে গেলেন ভগবান, সর্বধর্মান পরিত্যজ মামেকম শরণং ভজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। মা শুচ, মা মানে না, শুচ মানে অনুশোচনা করো না, আমি যা বলছি তোমাকে আমি ভগবত ধামে নিয়ে যাব। সংশয় 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 করো না। তাই সেই সংশয়টা দূর হবে কখন? শাস্ত্র পড়তে 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 আমি যখন শাস্ত্রের কথা হৃদয়ে গেঁথে যাবে, তমগুণ থেকে রজগুণ থেকে সত্যগুণে অধিষ্ঠিত হব, তখন হৃদয়ে ধীরে ধীরে ভগবানের জ্ঞানের প্রকাশ ঘটবে, তখন সংশয় থেকে মুক্তি। ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিন্দন্তে সর্বসংশয়। এখন তো প্রচুর সংশয়, আমি ভগবত ধামে যেতে পারবো তো? প্রশ্ন। তো এই সেকশনের লাস্ট শ্লোক, এটা একটা প্যাকেজ,
একদম 12 থেকে বা আপনি 6 নাম্বার থেকে ধরতে পারেন, ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে ভগবান একটা স্তরে নিয়ে আসছেন। 6 নাম্বার শ্লোকে ভগবান বললেন কৃষ্ণ হচ্ছেন শ্রেয়, কৃষ্ণকে লাভ করা, সে কৃষ্ণকে লাভ করব কি করে? শ্রবণ করতে করতে। হৃদয় যখন কলুষতা মুক্ত হবে তখন আমরা কৃষ্ণ ভক্তিতে স্থিত হব, নৈষ্ঠিক হব। আর এটা হচ্ছে লাস্ট শ্লোক, অত বৈ কবয় নিত্যম ভক্তিং পরময়া মুদা বাসুদেবী ভগবতী কুর্বন্তী আত্মপ্রসাদনী। তত বৈ কবয় নিত্যম ভক্তিং পরময়া মুদা বাসুদেবে ভগবতী কুর্বন্তী আত্মপ্রসাদনী। এই শ্লোকের অনুবাদে শিল প্রভুপাদ লিখছেন তাই, তাই মানে এই সেকশনটা কমপ্লিট আছে, তাই না? তাই, সুতরাং, এগুলো ভাষা ব্যবহার করে। তসমাৎ, তত, এখানে তত লিখেছে, অত, অত মানে অতএব। অতএব সমস্ত পরমার্থবাদীরা চিরকাল গভীর আনন্দ সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে আসছেন, কেননা এই ধরনের প্রেমময় সেবা আত্মাকে অনুপ্রাণিত করে, আনন্দে ভাসিয়ে তোলে। জয় আত্মা সুপ্রসিদ্ধ। কেবলমাত্র আত্মা প্রসন্নতা প্রদান হবে যদি নিয়মিত ভাগবত শাস্ত্র অধ্যয়ন। অত বই কবয় নিত্যম, কবয় মানে আমি, সুত গোস্বামী বলছেন আমি আপনাদের নির্দেশ দিচ্ছি, কিন্তু আগে বড় বড় কবয় মানে বড় বড় মুনি ঋষিরাও এই পন্থাতে গেছেন। পরময়ামুদা, ভক্তিং পরময়ামুদা, কেবল ভক্তিতে এত আনন্দ, অন্য কোন যোগে এত আনন্দ নেই। বাসুদেবে ভগবতী কুর্বন্তী আত্মপ্রসাদন, বাসুদেবকে ভগবতী কুর্বন্তী, ভক্তি করবে, ভক্তিতে কাকে? বাসুদেবে, আবার ঘুরিয়ে ঘুরিয়ে বাসুদেব। আর আত্মপ্রসাদনী, এই আত্মা একদম প্রশান্ত হয়ে যায়, প্রশান্ত আত্মা প্রসন্নতা বিধান। তো এই পর্যন্ত আমাদের আলোচনা ছিল কৃষ্ণ ভাবনামিতে সর্বোচ্চ সিদ্ধি। কৃষ্ণ ভাবনা অনুশীলন করতে করতে আমি যত নিকৃষ্ট স্তরের ব্যক্তি, এই ভাগবত আমাকে ধীরে 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 কৃষ্ণের চরণ পর্যন্ত পৌঁছে দিল। কৃষ্ণ ভাবনামিতে সর্বোচ্চ সিদ্ধি, এই ভাগবতমের বিশেষ কৃপা। যে কোনো উপায়ে আপনাকে কৃষ্ণের সঙ্গে জুড়ে দেওয়া, কৃষ্ণ ভক্তি, ভগবত কথা শ্রবণ করতে 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 হৃদয়ে কৃষ্ণ গেঁথে যাবে। তো প্রশ্ন উত্তর করি কয়েকটা। আমাদের আজকে দেখছিলাম যে বেশ কিছু ভালো ভালো প্রশ্ন আপনারা পাঠিয়েছেন, যেগুলো পড়ে বুঝতে পারছিলাম যে আপনারা শ্রবণ করছেন, ভালো করে হৃদয়ঙ্গম করছেন, ভগবান হৃদয়ে আপনাদের সেই জ্ঞান প্রকাশ করছেন। হাবড়া থেকে সীমা পাল 16 নম্বর শ্লোকে তাৎপর্যে বলা হয়েছে ভগবানের সেবা করার চেয়ে তার সেবকের সেবা করার মাধ্যমে ভগবান অধিক সন্তুষ্ট হয়ে যান। ভগবানের সেবকের কি কি উপায়ে সেবা করার কথা বলা হয়েছে? খুব ভালো প্রশ্ন। কি করলে ভগবানের ভক্ত সন্তুষ্ট হবে? ভগবানের ভক্ত বলতে যারা প্রেমী ভক্ত, যেরকম আমরা বলি আমার গুরুদেব, তো তিনি নির্দেশ দিয়েছেন যে এই লকডাউন সময় তুমি লোকে ঘরে বসে আছে, তাদের কাছে হরি কথা প্রচার করো। প্রচার, তারপরে আমাদের 5টা মূল নির্দেশ, 4টা পাপ কর্ম তুমি করবে না, তুমি প্রতিদিন 16 মালা জপ করবে। তো এইসবের মাধ্যমে সাধু সেবা করা যায়। অর্থাৎ আরেকটা হয়
সাধু যে ভগবানের সেবায় যুক্ত আছে তাকে সেবায় সহযোগিতা করা। আপনি গৃহস্থ, তাদের মঠ মন্দির চালানোর জন্য কিছু আর্থিক সহযোগিতা, এগুলো সব সাধু সেবা। আমি প্রথম দিন বলেছিলাম যে ব্রহ্মচারীদের, সন্ন্যাসীদের এবং বানপ্রস্থীদের কোনো ইনকাম নেই, ইনকাম রয়েছে গৃহস্থদের। সেই ইনকাম দিয়ে সবার ভরণ পোষণ হবে, অর্থাৎ আপনার বাড়ির গৃহস্থের পরিবারের সন্ন্যাসীকেও খাওয়াতে হবে, ব্রহ্মচারীকে, বানপ্রস্থীকে। এভাবে সাধু সেবা করা যায়। সাধু সেবা মানে সাধুর মুখ থেকে হরিকথা শ্রবণ। বেদে বলা হয়েছে, উপনিষদে, সমিত হস্তে শ্রুতিয়ম ব্রহ্মনিষ্ঠম। আপনি তস্মাৎ গুরু প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। আপনি সাধুর কাছে যাবেন, গুরুদেবের কাছে যাবেন, সমিত হস্তে শ্রুতিয়ম ব্রহ্মনিষ্ঠম। সমিত হস্তে মানে আপনি সিদা বা কিছু ভেট নিয়ে গিয়ে সাধুকে দেবেন, সাধুর সেবা করে সাধুকে বলবেন যে আমি কৃতার্থ আপনার সেবা করে, আপনি কিছু আমাকে হরি কথা শ্রবণ করেন। দ্বিতীয় প্রশ্ন, শিমুল সরকার, ভাগবতের পূজা করার সময় তুলসী দিতে চাইলে শুধু কি প্রথম স্কন্ধে দেব কি না? তুলসী, প্রথম কথা হচ্ছে তুলসী দেবেন কেন, সেটাই তো প্রথম কথা। আপনি ভাগবতের তুলসী দেবেন কেন? ভাগবতকে আপনি আরতি করুন। ভাগবতের মেন পূজা হচ্ছে পড়া, তাছাড়া আপনি একটু ধূপ প্রদীপ দিতে পারেন। যেহেতু এটা গ্রন্থ, আপনি যদি প্রতিদিন তুলসী পাতা দেন, তুলসী যদি ভেজা থাকে, বইটা নষ্ট হবে। ভাগবত সাক্ষাৎ ভগবান, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তার সেবাও জানতে হবে। সদা সেব্যা শ্রীমদ ভাগবতী কথা। সবসময় আপনি ভাগবতের সেবা করুন, কি তাকে প্রণাম করুন। আপনি মন্দিরে ধূপ প্রদীপ দিয়ে আরতি করছেন, সেটা দিয়ে আরতি করুন, বাস। ফুল তুলসী দেওয়া যেতে পারে যদি বইটাকে সুন্দর করে আপনি সংরক্ষণ করতে পারেন। আমাদের বাংলায় বলে না লোকে, এই গীতা রাখবি না, গীতা রাখবি না, ভাগবত রাখবি না, রাখলে প্রতিদিন জল তুলসী দিতে হবে। আরে জল তুলসী মানে কি, বইয়ের উপরে জল ঢালবেন? না, জল তুলসী মানে শ্রবণ কীর্তন রূপ জল তুলসী। প্রতিদিন গীতা পড়বেন, প্রতিদিন গীতা কারো কাছে শোনার চেষ্টা করুন। শ্রবণ কীর্তন জলে করে এসে চল, এমনি না জল ঢেলে দেব। আর যদি আপনি গীতাটাকে মানে এক ঘটি জল ধুয়ে যদি খেয়ে নেন, তাও গীতার জ্ঞান ভিতরে যাবে না, এটাই বলা হচ্ছে না। কেন তুলসী দেবেন? তুলসী দেওয়ার তো প্রয়োজন, ভগবানকে প্রার্থনা করবেন। তো আজকে যারা ভাগবত দান করেছেন কয়েকজনের নাম পড়ি, তারপরে আর দু একটা প্রশ্ন, আর কয়টা, অনেকগুলো প্রশ্ন আছে আজকে। আরেকটা ভালো প্রশ্ন, স্মৃতি রানী বাংলাদেশ থেকে, উনি প্রশ্ন করেছেন, আমাদের মন্দিরে ভগবান কৃষ্ণের রাধারানী ছাড়া আরো 8 জন সখী আছে, সেই সখীদের নাম বলুন। আপনার যারা মায়াপুরে এসেছেন মনে পড়ছে, অষ্টসখী আছেন, অষ্টসখী 8 জন সখী। আমি বলছি, এভাবে মনে রাখেন, কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ, ঠিক আছে। রাধারানীর সাইটে আছেন 4 জন সখী, যার সিরিয়ালটা দেখবেন। রাধারানীর পাশে আছেন বিশাখা, বিশাখার পাশে আছেন ইন্দুলেখা, ইন্দুলেখার পরে আছে রঙ্গদেবী, তারপরে আছেন সুদেবী। প্রথম হচ্ছে বিশাখা রাধারানীর পাশে, বিশাখা, আরেকটা খা, ইন্দুলেখা, আর রঙ্গদেবী সুদেবী, তারা দুই যমজ বোন।
রঙ্গদেবী সুদেবী। এবারে কৃষ্ণের দিকে আসুন, কৃষ্ণের দিকে 4 জন আছেন। কৃষ্ণের পাশে দাঁড়িয়ে আছেন ললিতা, রাধারানীর পাশে আছেন বিশাখা, কৃষ্ণের পাশে আছেন ললিতা। ললিতার পাশে আছেন আরেকজন, তা লাগান তো, কেনতা আছে, চম্পক লতা। ললিতা চম্পক লতা, এদিকে বিশাখা ইন্দুলেখা। ললিতা, ললিতার পাশে চম্পকলতা, চম্পকলতার পাশে আরেকটা চ আছে চিত্রা, আর তার পাশে আছেন তুঙ্গবিদ্যা। তুঙ্গবিদ্যা, চিত্রা, তারপরে চম্পকলতা, ললিতা, আর ওদিকে রয়েছেন বিশাখা, ইন্দুলেখা, রঙ্গদেবী, সুদেবী। এই 8 জন সখী এবং রাধা মাধব সহ এই সুন্দর এই মায়াপুরে বৈভব পূজা অর্চনা চলছে। তো আজকে তারা গীতা ভাগবতম দান করেছেন উপেন্দ্রনাথ ঘোষ, শিলিগুড়ি থেকে গুরুমাজকে ভাগবত দিয়েছেন 1 সেট। সুরেশ্বরী গৌরী, শিলচর 1 সেট ভাগবতম। দামোদর দাস ঢাকা থেকে 1 সেট ভাগবতম। সঞ্জয় ঘোষ আসানসোল থেকে 1 সেট ভাগবতম। গোপা কুমার মাঝদিয়া নদিয়া থেকে 1 সেট ভাগবতম। উমা মণ্ডল বাদুড়িয়া থেকে 1 সেট ভাগবতম। নারায়ণ বিশ্বাস বাদুড়িয়া থেকে 1 সেট ভাগবতম। পিন্টু মাহাতো বাঁকুড়া থেকে 1 সেট ভাগবতম। নিকুঞ্জ মঞ্জুরি দেবী দাসী 1 সেট ভাগবতম বর্ধমান থেকে। রাসমণ্ডলেশ্বরী দেবী দাসী মুর্শিদাবাদ থেকে 1 সেট ভাগবতম। মনোহরা দেবকী দেবী দাসী বীরভূম থেকে 1 সেট ভাগবতম। আর্য কৃষ্ণ দাস মুম্বাই থেকে 1 সেট ভাগবতম। সোমা মণ্ডল বাঁকুড়া থেকে 1 সেট, আর্য কৃষ্ণ দাস 3 সেট ভাগবতম, 3 সেট ভাগবতম। এবং সোমা মণ্ডল বাঁকুড়া থেকে 1 সেট ভাগবতম। দয়াময়ী দাস বাঁকুড়া থেকে 1 সেট ভাগবতম। মালিনা সেন হুগলি থেকে 1 সেট ভাগবতম। চয়নিকা দাস বেলঘরিয়া থেকে 1 সেট ভাগবতম। তৃপ্তি শাহ মধ্যমগ্রাম থেকে 1 সেট ভাগবতম। কাকলি মাতাজি বেহেলা থেকে 1 সেট ভাগবতম। মায়া সরকার নদিয়া থেকে 1 সেট ভাগবতম। উত্তম কোয়েল 24 পরগনা থেকে 1 সেট ভাগবতম। নারায়ণ ঘোষ হাবড়া থেকে 1 সেট ভাগবতম দান করেছেন গুরুমাজকে। হরিচরণ তুলসীদাস মায়াপুর থেকে 1 সেট ভাগবতম গুরুমাজকে দিয়েছেন। শঙ্কর দেবনাথ বাংলাদেশ থেকে 1 সেট ভাগবতম দিয়েছেন গুরুমাজকে। প্রিয়াঙ্কা সরকার 1 সেট ভাগবতম দিয়েছেন। গণাশ্রয় হরিদাস দমদম থেকে 1 সেট ভাগবতম। সুশীতা সর্দার হাসনাবাদ থেকে 1 সেট ভাগবতম। স্বরূপ আনন্দ নৈহাটি থেকে 1 সেট ভাগবতম। সুলতা মাইতি গোসাবা থেকে 1 সেট ভাগবতম। প্রিয়াঙ্কা সরকার তো পড়লাম মনে না, প্রিয়াঙ্কা সরকার, ওকে, প্রিয়াঙ্কা সরকার বাংলাদেশ থেকে। স্বরূপ মেট্রিয়া ঘাটাল থেকে 1 সেট ভাগবতম। রমাপতি দাস মায়াপুর থেকে 1 সেট ভাগবতম দান করেছেন। এটা প্রশ্ন হয়ে গেল। তো প্রশ্ন আর কোনো প্রশ্ন আছে নাকি ওখানে? নদিয়া থেকে বিপ্লব, ভাগবতের প্রকৃত রস কিভাবে লাভ করব? ভাগবত শুনতে শুনতে, নিয়মিত শুনতে থাকুন। একটা বাংলায় কথা আছে, গাইতে গাইতে গায়ক, বাইতে বাইতে বায়ক। বাইতে বাইতে বাদক, গাইতে গাইতে গায়ক। আপনি কথা শুনতে থাকেন, শুনতে থাকেন, শুনতে থাকেন, ধীরে ধীরে রস লাগবে, রসপ্রাপ্ত হবে। তো অনেক আরেকজন প্রশ্ন করেছেন, গতকালকে আলোচনা হয়েছে কিভাবে প্রশ্ন করতে হয়। অনেক আজে বাজে প্রশ্ন করে থাকি, কিন্তু পারমার্থিক উন্নতির জন্য ভালো প্রশ্ন করার জন্য কিভাবে অর্জন করব? ভালো প্রশ্নটা তখনই আসবে আমরা এই ভাগবতে বিভিন্ন লোকের প্রশ্ন শুনবো। এখন তো সুত গোস্বামীর প্রশ্ন শুনেছি, সুত গোস্বামী প্রশ্ন করছেন,
এরপরে আসবে ব্যাসদেব প্রশ্ন করবেন, নারদ মুনি প্রশ্ন করবেন, পরীক্ষিত মহারাজ প্রশ্ন করবেন, বিভিন্ন প্রশ্ন, যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করবেন। এই প্রশ্ন শুনতে শুনতে প্রশ্ন করার ঢাঁসটা আমরা শিখতে পারবো। আরেকটা হচ্ছে, আমি যদি ভক্তি করতে থাকি, এই শ্রবণ করব আবার ভক্তি করব, তাহলে ভিতরে প্রশ্ন জাগ্রত হবে, প্রশ্ন আসবে। ভক্তি করতে গিয়ে বিভিন্ন বিষয়ে যে আমি এটা ঠিক করছি কি ভুল করছি একবার জেনে নিই, তখন প্রশ্ন আসবে। যদি আমি এই শাস্ত্রের কথাকে বাস্তবে আমি নিজে আচরণ করি, ভাগবত পড়তে বলা হয়েছে, প্রশ্ন আসবে তাহলে কখন ভাগবত পড়লে ভালো হয় মহারাজ, কিভাবে বসলে, ভাগবতটা আমি কোথায় রাখবো? আর যদি আপনি ভাগবত নিয়ে প্যাকিং করে রেখে দেন, প্রশ্ন আসবে কোথায়? আরেকটা প্রশ্ন আছে, আমি অনেক শিখিয়েছি, আরেকটা প্রশ্ন আছে, যদি আজকের বিষয় যেরকম প্রতিদিন, কালকে আমি 6 খানা শ্লোক পড়বো, ধর আজকে 22 হলো, কালকে 23 থেকে 6 খানা শ্লোক পড়বেন 28 পর্যন্ত, যদি পারেন পড়বেন, শ্লোক অনুবাদ তাৎপর্য, তার ভিতর থেকে প্রশ্ন আসবে যে আমি এটা বুঝতে পারছি না। তো আরো কিছু দাতাদের নাম আছে। কাতার থেকে, কৃষ্ণকথা দেশ থেকে মিন্টু চৌধুরী 2 খানা ভাগবতম সেট। সেবিকা ভক্তি দেবী দাসী কালিয়াগঞ্জ থেকে 1 সেট ভাগবতম দান করেছেন। রমণ দামোদর দাস শারজা শ্যাম দেশ থেকে, দুবাই, তো 2 খানা ভাগবত সেট দান করেছেন। বিদ্যাধর এবং মালতী দুবে মুম্বাই থেকে 1 সেট ভাগবতম। শর্মিলা পাটিল 1 সেট ভাগবতম মুম্বাই থেকে। পঙ্কজ কালরা মুম্বাই থেকে 1 সেট ভাগবতম। শিপন হালদার ঢাকা থেকে 1 সেট ভাগবতম। শোভন মিস্ত্রি এবং মানসী মিস্ত্রি নদিয়া থেকে, তারা 11টা দুজন মিলে স্বামী স্ত্রী 22টা ভগবত গীতা গুরু মহারাজকে দিয়েছেন। এই সমস্ত ভগবত গীতা বিভিন্ন ট্রাইবেল এলাকায় বিতরণ হবে। দেবব্রত মান্না মেদিনীপুর থেকে 11টা ভগবত গীতা। সুমাধুরী লক্ষ্মী প্রিয়া দেবী দাসী কুমিল্লা থেকে 1 সেট ভাগবতম। করুণা মূর্তি কেশব দাস সর্ববন্দিত দেবী দাসী 1 সেট ভাগবতম দিয়েছেন। রসমূর্তি রাধা দেবী দাস এবং মোহনলাল সাহু 1 সেট ভাগবতম ময়মনসিং থেকে। রনেদা মোহন দত্ত ইন্দ্রাণী দত্ত ময়মনসিং থেকে 1 সেট ভাগবতম। স্বর্গীয় হীরেন্দ্র কুমার রায় স্বর্গীয়া ললিতা রানী রায়ের পক্ষ থেকে 1 সেট ভাগবতম ময়মনসিং। স্বর্গীয় রমেশ চন্দ্র দত্ত এবং সুমতি দত্ত ময়মনসিং থেকে 1 সেট ভাগবতম দিয়েছে। লক্ষ্মণ চন্দ্র সূত্রধর এবং কাজল রানী সূত্রধর বাংলাদেশ থেকে 1 সেট ভাগবতম। শুভজিৎ মণ্ডল আমেরিকা থেকে 1 সেট ভাগবতম। দিলীপ ঘোষ এবং দীপা ঘোষ 1 সেট ভাগবতম দান করেছেন ঢাকা থেকে। রঙ্গময় গোপীনাথ দাস রাধিকা দেবী দাসী নারায়ণগঞ্জ থেকে 1 সেট ভাগবত দিয়েছেন। বুদ্ধদেব মজুমদার মালদা থেকে, উনি আছেন কুয়েতে, উনি 1 খানা ভাগবত সেট দান করেছেন। সুরেশ্বর নিমাই দাস আসাম থেকে 1 সেট ভাগবতম। স্বর্গীয় সুনীল দের নামে তার কন্যারা 3 সেট ভাগবত দান করেছে। করুণা মাতাজি বাংলাদেশ থেকে, কুমিল্লা থেকে 3 সেট ভাগবতম। এই সুনীল দে এবং করুণা মাতাজি এই 6 খানা ভাগবতম সেট ট্রাইবেল জন্য ভক্তি পুরুষোত্তম মহারাজকে দান করা হয়েছে। শঙ্কর্ষণ নিতাই দাস 1 সেট ভাগবতম। আনন্দ নিমাই দাস রাজাপুর থেকে গুরু মহারাজের 50 বছর সন্ন্যাস পূর্তি উপলক্ষে 50টা গীতা দান করেছে। আমেরিকা থেকে মনোরম কৃষ্ণ দাস, সুদর্শন দেবী দাসী এবং সুদেবী দাসী পরিবারের 3 সদস্য মিলে 3 সেট ভাগবতম দান করেছে। সুকান্ত
বক্সি অস্ট্রেলিয়া থেকে এক সেট ভাগবতম 9টা গীতা দান করেছেন। দীনমণি গৌর দাস বাংলাদেশ চট্টগ্রাম থেকে এক সেট ভাগবতম দান করেছেন। হীরক পাল এবং মিতা পাল এবং তার সন্তানদের সবাই নিয়ে 2 সেট ভাগবতম এবং 3টা ভগবদ গীতা দান করেছেন। সৌনক পাল বাংলাদেশ সাভার থেকে এক সেট ভাগবতম দান করেছেন। মিতালি আচ্ছা না, প্রদীপ দাস বাংলাদেশ থেকে এক সেট ভাগবতম। দিব্য গৌর সুন্দর দাস এক সেট ভাগবতম। অপরাজিতা বিশ্বাস এক সেট ভাগবতম। পূর্ণানন্দিনী দেবীদাস এবং ফ্যামিলি ব্যাঙ্গালোর থেকে এক সেট ভাগবতম। নাগরাজ রাও অ্যান্ড ফ্যামিলি ব্যাঙ্গালোর থেকে এক সেট ভাগবতম। অবতারী গৌরাঙ্গ দাস মুম্বাই থেকে 11টা গীতা। রঙ্গরাম দাস অন্ধ্রপ্রদেশ থেকে এক সেট ভাগবতম। দীপক শাসমল হাওড়া শ্যামপুর থেকে এক সেট ভাগবতম। মৃদুলা গোবিন্দ দাস বলরাম দেশ বাহরাইন এক সেট ভাগবতম। রঞ্জন নায়ক এক সেট ভাগবতম 11টা গীতা। রত্নেশ্বর কৃষ্ণ দাস মৌলভী বাজার বাংলাদেশ থেকে তিনি 3টে মন্দিরের অধ্যক্ষ প্রেসিডেন্ট। 3টে মন্দিরের পক্ষ থেকে এক সেট ভাগবতম এবং 108টা গীতা দিয়েছে। তো অত্যন্ত কৃতজ্ঞতা জানাই যারা এই ভাগবত দান করছেন। আমাদের আর 2 দিন আছে, কালকে এবং পরশুদিন পুনরায় এই সমস্ত নাম আমরা যজ্ঞে বা ভাগবত পূজাতে নিবেদন করব। সবাই অনুষ্ঠান দেখবেন। অনুষ্ঠান সূচি আমি পাঠিয়ে দেব, সম্ভবত কালকে সকালে পাঠিয়ে দেব। আমাদের 2 তারিখের প্রোগ্রাম সূচি দেখবেন। সবাইকে অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে।